ফের সেকেন্দ্রা অঞ্চলের তৃণমূল দলকে আরও মজবুত করতে অভিমানী তৃণমূল সদস্যসহ প্রায় 100 জন কর্মীদের দলে টানলেন অঞ্চল সভাপতি মোতাহার হোসেন। এদিন সেকেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি বর্ধিত সভার মাধ্যমে অভিমানী তৃণমূল সদস্য সহ প্রায় 100 জন সক্রিয় কর্মীদের দলে টানলেন অঞ্চল সভাপতি। এই সেকেন্দ্রা অঞ্চলের অঞ্চল সভাপতির গোচরে আসতেই তাদের অভিমানী ভুলিয়ে দলকে মজবুত করার লক্ষ্যে দলে টানলেন তিনি। বারবার অভিমানীদের দলে টানতেই মরিয়া অঞ্চল সভাপতি মোতাহার হোসেন সেকেন্দ্রার অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও সেই অঞ্চলের এক সদস্য সেকেন্দ্রা অঞ্চলের প্রধানের বিরুদ্ধে ছিলেন। সেই লক্ষ্যে অঞ্চল সভাপতি মোতাহার হোসেন এই সদস্য সহ তার অনুগামীদের বুঝিয়ে ঘরে ফেরালেন। উল্লেখ্য, প্রায় 1.5 মাস আগে বেশ কিছু তৃণমূল নেতা অভিমান করে বসেছিলেন। সেই অভিমান ভুলিয়ে দলে টেনেছিলেন অঞ্চল সভাপতি গিয়ে। তাই আগামীতে সেকেন্দ্রা অঞ্চলের তৃণমূল দলকে আরও শক্তিশালী করতে সব ভুলে অভিমান সমাপ্ত করে বর্তমান তৃণমূল অঞ্চল সভাপতি মোতাহার হোসেনকে সমর্থক করে দলের হয়ে সক্রিয়ভাবে কাজে সামিল হবেন বলে আশ্বস্ত করেন তারা। সামনে বিধানসভা ভোট, সেই ভোটকে লক্ষ্য করে সেকেন্দ্রা অঞ্চলের তৃণমূল দলকে মজবুত করতে মরিয়া হয়ে সকল স্তরের তৃণমূল নেতাদের দলে ফেরালেন অঞ্চল সভাপতি এবং অভিমানী তৃণমূল কর্মীদের দলে ফিরিয়ে এনে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান করেন অঞ্চল সভাপতি। সামনে তৃণমূল দলকে আরও শক্তিশালী করতে বড়সড় চমক দিল অঞ্চল সভাপতি মোতাহার হোসেন। অভিমানী তৃণমূল নেতা কর্মীদের দলে টেনে আনতেই রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে বিরোধী রাজনৈতিক মহলে। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মোতাহার হোসেন ও মাসুদ করিম ও ইয়ানবী শেখ ও এজারুল শেখ ও পঞ্চায়েত সমিতির সদস্য মহিউদ্দিন। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আপনাদেরকে আগে জানালাম কি দলের মধ্যে কেউ নয়, প্রধান যেটা আমাদের সাথে যেটা করেছে কি প্রধান ব্যক্তিগত নিজের স্বার্থে যে সব নিজের হাতে কাজগুলো করেছে, কিন্তু আমাদেরকে যে অন্ধকারে রেখেছে। আমরা কিছু বলতে গেলে আপনাকে আগেই বললাম কি আমাদেরকে বিরোধী বলে। হ্যাঁ, তো আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটায় ভুল জায়গায় ছিলাম। যখন আমরা বুঝতে পারলাম তখন আমরা এই অঞ্চল সভাপতির সাথে যোগাযোগ করে যেন আমরা ঠিক সঠিক জায়গাটা পাই, তাই আমরা অঞ্চল সভাপতির আর মাসুদদার সজেনদার হাত ধরে আমরা অঞ্চল সভাপতির কাছে বললাম। সেটা আমি সঠিক কথা বলছি। ও নিজের ব্যক্তিগত নিজের প্রধানই খাটাচ্ছে, নিজে ও অশক্তি প্রয়োগ করছে। আমরা ওকে যদি কিছু প্রশ্ন করছি সেটা আমাদেরকে সঠিক উত্তর দিচ্ছে না, সেটা ওর ব্যক্তি, ও জানে ও কিসের জন্য আমাদেরকে বলছে। আপনার আজকে কতজন যোগ দিলেন? আজকে তো আমার সাথে মোটামুটি 200 জন যোগ দিলে কর্মী, আমাকে নিয়ে 200 জন কর্মী আছে, আমার 200 জন যোগ দিলেন। আপনার নাম? আমার নাম মরফুল শেখ। আমি সেকেন্দ্রা অঞ্চলের হাসনালা বিবির প্রতিনিধি। যাই হোক, সেটা আমি আজকে এইমাত্র জানতে পারলাম। প্রধানের সম্বন্ধে অভিযোগ করলো, যেহেতু তৃণমূল দলের প্রধান, আমি প্রধানের সঙ্গে সেটা মুকুল ভাইকে নিয়ে পার্সোনাল বসে আলোচনা করবো, কি তার অভিমান আছে সেটা জানার চেষ্টা করব। দেখুন, আমি পূর্বে বক্তব্যের মাধ্যমে আমি জানিয়েছি যে প্রত্যেকটা তৃণমূলের মেম্বার অঞ্চল নেতৃত্বকে স্মরণ করে চলা উচিত আমি মনে করি। এবং যাই হোক, কোনো কারণে হয়তো একটু ডিটাচে ছিল, সেটা সে নিজের ভুল বুঝতে পেরে সে আজকে আমার এই পার্টি অফিসে এসছেন, তাকে সাদরে গ্রহণ করেছি। দেখুন, প্রভাবশালী ব্যক্তি তৃণমূলের আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূল দল করতে গেলে তৃণমূলের যেটা নিয়ম নীতি আদর্শ মেনে চলতে হবে। সে যদি নিয়ম নীতি আদর্শ মেনে না চলে, দল তার প্রতি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। তিনি তো কোনো দলের যে কোনো পদই নেই, তিনি কি করে এই সন্ত্রাস তৈরি করছেন? দেখুন, আপনারা যার কথা আপনারা বলছেন যে পদে নেই, সে কি প্রভাব খাটিয়েছে আমাদের অঞ্চলে? দেখুন, প্রভাবটা কি খাটিয়েছে বলুন। একটা পক্ষের জনপ্রতিনিধিদের হয়তো ভুল বুঝিয়ে রেখেছিল। দেখুন, আপনারা একটু আগে আপনি বললেন যে আপনার কাছে দলে দলে মেম্বাররা আসছে, ভুল বুঝিয়ে একটা মানুষকে কতদিন রাখবে বলুন? আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন সমস্ত জনপ্রতিনিধিকে এই অঞ্চল নেতৃত্বের কাছে আসতে হবে। দল যদি করে তৃণমূল, তাহলে অঞ্চল নেতৃত্বকে মেনে চলতেই হবে। দেখুন, পদ না থাকলেও নিজেকে তৃণমূলের একজন কর্মী ভেবে সেটাকে হয়তো প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। আপনার নাম? মোতাহার হোসেন। আপনি? সেকেন্দ্রা অঞ্চল প্রেসিডেন্ট।
আমরা দল করি, সেহেতু দলের স্বার্থে যেহেতু লড়াই করি, একজনের কাছে ভালো হলে আরেকজনের কাছে খারাপ সেটা বলতেই পারে সে, কিন্তু আমি একজন সেখানে অ্যান্টি সোশ্যাল কোনোদিনই ছিলাম না, আজকেও নয়। যারা মহিলাদেরকে সামনে নিয়ে এসে যারা করছিল তাদের মধ্যে আমি দেখছিলাম মিডিয়ার সামনে বা আমার বাড়ি সেখানেই যেহেতু, তাদের মধ্যে একজন যেমন বদর আলী মহাশয়। বদর আলী একজন নিজে এনপিপিসি কেসের আসামি। আপনি প্রশাসনের কাছ থেকে জানতে পারবেন, লালগোলা তার বাড়ি, সেখান থেকে পালিয়ে লালখানদেরে বসবাস করেন, কিন্তু সে নিজে একজন আসামি এনডিপিএস কেসের। সেই কেসের আসামি হয়ে মানুষকে বাড়ি বাড়ি মহিলাকে সামনে দিকে রাস্তায় নিয়ে এসেছিল। আর তার সাথে তার পিছনে যে আর একজন মাথা আছে, তার মাথার নামটা আমি বলতে চাইছি না, কিন্তু মাথা যে গোটা অঞ্চলটাকে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছিল সেই মাথায় 40 বছর ধরে এই সেকেন্দ্র অঞ্চলে অশান্তির মূল নায়ক তিনি। সেটা তো তারাই বলতে পারবে, কারণ আমি আমার গ্রামে ছিলাম, গাড়িতে যখন আমার ড্রাইভার ওখানে ছিল, আমরা হঠাৎ দেখছি গাড়ির উপর চড়াও হলো। গাড়ির উপর চড়াও দেখে আমরা সাইড হলাম, গাড়ি আমার ভাঙচুর করেছে। সেটা তো গাড়ি আপনার সিজ করেছে, আপনারা দেখতেই পেয়েছেন। আপনি সেখানটা গ্রাম বলতেই পারে, ওদের তার আমি সেটা বলতে পারবো না, কিন্তু সেকেন্দ্রা আমার বাড়ি, সেকেন্দ্রায় আমি চলাফেরা করি। সেকেন্দ্রায় আমার নয়, ভোটার শুধু নয়, ভোটার তো আছেই, আমার সাই সম্পত্তি থেকে বাড়ি থেকে সব কিছুই আছে। একটা মানুষের এক থেকে একাধিক বাড়ি থাকে, আমারও আছে। তাহলে ইলিয়াস চৌধুরী কেন উমরপুর থেকে প্রতি রবিবার লালখানদেরে আসে, সেকেন্দ্রায় আসে কেন? তার তো না আসলেই বেশি ভালো। শোনেন, সন্ত্রাস যারা সৃষ্টি করছে তাদের প্রশাসন অবশ্যই নজরে রেখেছে। আগামী দিনে তাদেরকে প্রশাসনিকভাবে তারা ব্যবস্থা করে নেবে। আপনার নাম? আমার নাম মাসুদ করিম। আপনি কি বলেন? আপনি কি পদে আছেন? আমি পদে নাই, সেকেন্দ্র অঞ্চল কমিটির সদস্য।